اللهم إني أسألك علما نافعا. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লম্বা একটা সময় বিরতি দেওয়ার পর আবারও দারসুল হাদিসের এই হালাকাটা শুরু করার তৌফিক দিচ্ছেন এবং আজকে আমাদেরকে এখানে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। সেজন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে বাবুন ফিল নাসিহা এটা আমরা শেষ করছি। এর পরের যে অধ্যায় এটা হচ্ছে বাবুন ফিল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। বাবুন মানে তো হচ্ছে পরিচ্ছেদ, আমর বিল মারুফ মানে হচ্ছে সৎ কাজের আদেশ, ওয়ান্নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে এই অধ্যায়টাকে সামনে নিয়ে আসা হয়েছে। আমাদের বাস্তব জীবন বর্তমান সময়ের জন্য এটা খুব বেশি জরুরি। তো রিয়াদুস সালেহিনের যে পদ্ধতি, প্রত্যেকটা বিষয় সামনে নিয়ে আসেন, এই বিষয় কেন্দ্রিক কিছু কোরআন কারীমের আয়াত প্রথমে তিনি আলোচনা করেন, তারপর হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ রসুলের হাদিস। তো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে আমরা প্রথমে আল্লাহর কথা শুনবো, এরপর হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো, তিনি তারা দুজন এ ব্যাপারে কি বলেছেন। তো প্রথমে দেখি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন। প্রথম সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ। ওয়ালতাকুন মিন ওয়ালতাকুন মানে হচ্ছে উচিত, হওয়া উচিত। ওয়ালতাকুন মিনকুম তোমাদের মধ্যে থাকা উচিত, হওয়া উচিত, উম্মাতুন একটা দল, একটা জাতি, একটা ইউনিট, একটা গ্রুপ, যে অর্থে আপনি নেন। তো তোমাদের মধ্যে একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। তারা কি করবে? ইয়াদউনা ইলাল খাইর, তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই যে ইউনিট যেটা, এরা সফল কাম। কারণ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ইসলামের দৃষ্টিতে আমি সফলতা অর্জন করতে চাই, কি সকল কাজের মাধ্যমে আমি সফলতা অর্জন করতে পারবো, যে সকল কাজের মাধ্যমে নিজেদের সফলতা অর্জন করতে পারবেন, তন্মধ্যে অন্যতম একটা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। যেই প্ল্যাটফর্ম সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই প্ল্যাটফর্মটা হচ্ছে সফল কাম প্ল্যাটফর্ম। এখন বলবে এই কাজ করলেই কি আমি সফল হয়ে যাব, এর বাইরে আর কোনো কাজ করলে হবে না? এটা অবশ্যই অন্যান্য কাজগুলো করতে হবে, কিন্তু এর পাশাপাশি মোটা দাগে হাইলাইট করা থাকে না, যেমন মনে করেন আমরা একটা এসে লিখতেছি, তো এসে লিখতে কি আমরা অনেকগুলো টাইটেল দেই, সাব টাইটেল দেই, তারপর আরো অনেকগুলো ছোট ছোট টাইটেল থাকে। তো তোর মধ্যে আমার যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলোকে আমরা হাইলাইট করে দিই। তো এই হাইলাইটেড প্ল্যাটফর্ম যেগুলো আছে, এই সকল প্ল্যাটফর্মগুলোর মধ্যে যে আপনি সফল হতে চান, কিভাবে সফলতা অর্জন করতে চান, ওয়ান অফ দ্য হাইলাইটেড মেথড সেটা হচ্ছে আপনি সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। সফলতা আরো প্ল্যাটফর্ম আছে। আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ সম্পর্কে খুব বিনয়ী। আর অনেক দিক আছে, কিন্তু এই সকল বিষয়কে আপনি যদি একসাথে নিয়ে আসেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে একটা প্ল্যাটফর্ম থাকা উচিত, যারা সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই প্ল্যাটফর্মটা থাকা উচিত। এখন এরকম একটা প্ল্যাটফর্ম থাকলো, এই প্ল্যাটফর্মটা কি অ্যাচিভ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই প্ল্যাটফর্ম অ্যাচিভ করবে হচ্ছে এরা সফল কাম, উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। ওয়াকালা তাআলা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে বলছেন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন। তাকে তো বলছেন তোমাদের মধ্যে একটা ইউনিট, একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। এখন আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি, বেস্ট নেশন। কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, তোমরা হচ্ছে সবচেয়ে উত্তম জাতি। কেন তোমরা উত্তম জাতি? কিসের মাধ্যমে তোমরা উত্তম জাতির ডিগনিটিটা অর্জন করলে, এই সম্মানটা, এই স্ট্যাটাসটা কিভাবে তোমরা অ্যাচিভ করলে? উখরিজাত লিন্নাস, এই উত্তম জাতি হওয়ার যে কাজটার মাধ্যমে এটা অর্জন করা হয়েছে সেটা হচ্ছে উখরিজাত লিন্নাস, এই জাতিটা মানুষদের জন্য বের হয়।
মানুষদের জন্য বাইরে যায়। মানুষদের জন্য বাইরে যাওয়া মানে কি? যে মানুষদের ভালো করার জন্য তারা বাইরে যায়, বাইরে ফিকির করে, মানুষদের ভালো করার জন্য তারা এফোর্ট নেয়। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করো। তাহলে আপনি আমি যদি শ্রেষ্ঠ জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাকে শ্রেষ্ঠ জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে বাইরে যেতে হবে। বাইরে যাওয়া মানে কি? বাইরে যাওয়া মানে হচ্ছে যেখানে মানুষ আছে সেখানে যাওয়া, সেখানে গিয়ে মানুষদেরকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বারণ করা। আর আজকালকার যুগে আমরা মনে করেন নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত। সামনে এই সংক্রান্ত বিষয়ে হাদিসও আসবে আশা করি। দেখা যায় যে আমরা বাকি কে করছে, ভাই কে কি করছে আমার এগুলো দেখার টাইম নেই, আমি আমার নিজেরা নিয়ে আসি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনি অন্য কি করছে সেটা দেখার দরকার নেই, আপনি নিজেরা নিয়ে থাকেন। কিন্তু নাসিহা করার ক্ষেত্রে আমি আমার প্ল্যাটফর্মকে বা আমার আশেপাশে যারা আছেন তাদেরকে নাসিহা করাটা আমার দায়িত্ব। হ্যাঁ, আমি দারোগা নয়, আমি বাই ফোর্স তাদেরকে এটাকে গ্রহণ করাবো না, কিন্তু আমি যাতে মেসেজটা তাদের কাছে পৌঁছে দেই, আমি যাতে আল্লাহ তাআলার দরবারে কাঠগড়ায় না দাঁড়াই যে আল্লাহ এই মানুষগুলা এখানে এই কাজগুলা করতেছিল, বুঝে বা না বুঝে আমি তাকে কিছু বলি নাই, এই জন্য আমি কাঠগড়ায় দাঁড়িয়েছি, সেই সিচুয়েশনটা আমার যাতে ফেস করতে না হয়। আমাকে কেউ যাতে এইভাবে এই প্ল্যাটফর্মের মধ্যে আমাকে দাঁড় করাতে না পারে, আমাকে যাতে এই অভিযোগটা না দিতে পারে যে আল্লাহ অমুক আমার প্ল্যাটফর্মে ছিল, সে জানতো কিন্তু সে আমাকে বলে নাই, এরকম যাতে না হয়। তো এই যে আমরা হালাকাগুলো আয়োজন করি, এই হালাকাগুলো আয়োজন করার উদ্দেশ্যটা কি? এই হালাকাগুলো আয়োজন করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা দিনটা শিখে একটা দিনী প্ল্যাটফর্মে থেকে দিনটাকে পালন করা, একজন আরেকজনকে নাসিহা করা। আপনারা আমাকে নাসিহা করবেন, আমি আপনাদেরকে নাসিহা করব। এই নাসিহা মানে, নাসিহা একটা খুবই ভার শব্দ। আমি আপনাকে নাসিহা করার যোগ্যতাই আমার নাই। আমি নাসিহা করছি আল্লাহর যে কথাগুলো দিছেন, আল্লাহর নাসিহাটা জাস্ট আপনার কাছে আমি ডাইভার্ট করে দিচ্ছি, তুতা পাখির মতো। মনে করেন ওই যে ময়না আছে না, ময়না পাখি, তারপর আর কিছু আছে কথা বলতে পারে এক দুই শব্দ করে করে, তো সে কি বলে অনেক সময় বুঝে না, তো আমি টুকটাক বুঝি। তো আল্লাহর নাসিহাগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি, আল্লাহ রসুলের নাসিহাগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। এই যে পৌঁছে দেয় এই কাজগুলো যদি আমি করতে পারি, আমরা করতে পারি, আপনারা করতে পারেন, আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি, আমরা সফল কাম। প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদের ডিগনিটি দিয়েছেন যে তোমরা সফল কাম যদি সৎ কাজের আদেশ করো, সৎ কাজ থেকে বারণ করো। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ডিগনিটি দিয়েছেন হচ্ছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুদ, তুমি গ্রহণ করো। কি গ্রহণ করবে? আল্লাহ আফওয়া। আফওয়া মানে হচ্ছে ক্ষমাশীলতা, ক্ষমাশীলতার রুলস। তুমি তোমার নেচারের মধ্যে ক্ষমাশীলতা থাকবে। একজন মানুষ একটা ভুল করে ফেলছে, তুমি তাকে ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিয়ে সমস্ত সবকিছু দিয়ে একবার বরবাদ করে দিয়ে দিয়েছেন, এরকম না। খুদিল আফ, তুমি ক্ষমাশীলতার নীতি অবলম্বন, ওয়া'মুর বিল উরফ, এবং সৎ কাজের আদেশ দিবে, ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আর যারা মূর্খ আছে, একজনকে সৎ কাজের দাওয়াত দিবেন, কারণ সে তর্ক বিতর্ক করে আপনাকে কিভাবে হেনস্থা করতে পারে সেই চিন্তা লেগে গেছে, এই সকল মূর্খদের থেকে আপনি বিরত থাকেন, এদের থেকে মুখ ফিরিয়ে নেন, তাদেরকে তাদের সিচুয়েশনের উপর ছেড়ে দেন। নো ওয়ারিস। তো খুদিল আফু, তুমি ক্ষমাশীলতার নীতি গ্রহণ করো, ওয়া'মুর বিল উরফ, এবং সৎ কাজের আদেশ দাও, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খদেরকে তুমি এড়িয়ে চলো। আপনি অনেক মানুষ দেখবেন কমিউনিটির মধ্যে আছে বা আশেপাশে হয়তো আছে, যে ইসলামের কিছু বিষয় সে পালন করতেছে, কিছু বিষয় সে পালন করতেছে না। কারণ যে মানুষগুলো কিছু বিষয় পালন করতেছে, কিছু বিষয় পালন করতেছে না, এদেরকে কিছু মানুষের দেশে এই ধুর, তুই এগুলা পালন করে সে মুসলমানই আছে কিনা সন্দেহ করে, কিভাবে ইসলাম থেকে খারিজ করে দেওয়া যায়, এক ফতোয়া দিয়ে দিলেন। এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে না, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করবো, মাশাআল্লাহ আপনি অনেক ভালো কাজ করছেন, এটা আর কি অনেকেই করতে পারেন, আপনি যেটা করছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই বিষয়গুলোও একটু যদি খেয়াল করেন, বা আপনি 50% করছেন বা 30% করছেন, আর 70% করা দরকার নেই, বা আপনি 65% করছেন আর 40% শুধুমাত্র বাকি আছে কোন রকম একটু, আপনার মাশাআল্লাহ অনেক ইমপ্রুভ হয়েছে, সোফার আপনি এভাবে চলতে থাকলে দেখবেন অনেক ভালো হয়েছে। তো এরকম দৃষ্টিভঙ্গিতে আপনি প্রথম গ্রুপে না গিয়ে দ্বিতীয় গ্রুপে যাওয়া, তাকে তার সিচুয়েশনের উপরে ছেড়ে না দিয়ে সে যতটুকু করছে তাকে অ্যাপ্রিসিয়েট করা, যেই কাজগুলো খারাপ করতেছে সেই কাজগুলো যাতে না করে সেটার জন্য তার পেছনে কাজ করা।
ওয়েস্টে যারা থাকে দেখবেন অনেক মেয়ের আছে, সে হচ্ছে পর্দা তো করতেছেই না, মানে এমন শর্ট পরে ঘুরতেছে যে নিজের কাছেই লজ্জা লাগে, এমন শর্ট পরে ঘুরতেছে। কিন্তু এরকম মেয়েদের মধ্যে অনেকে গিয়ে দেখবেন সে মুসলমান, সে কোরআন পড়তে পারে। এখন এদের জন্য আপনার দৃষ্টিভঙ্গি কি হবে? একটা হচ্ছে যে ধুৎ, এরা তো হচ্ছে মানে একেবারে বেহায়া, কিরকম এরকম পর্দাহীন, এরা জাহান্নামের কীট পতঙ্গ, এরা এরা একটা দৃষ্টিভঙ্গি হতে পারে। আর আরেকটা হচ্ছে যে না, সে পর্দা করতেছে না, কবিরা গুনাহ করতেছে, অবশ্যই ঠিক আছে, কিন্তু তার মধ্যে এখনো তো ইমান আছে, সে কোরআনটা একটু একটু জানে, এটাকে কিভাবে, এখনো ইমানটা নিভু নিভু আছে, এটাকে কিভাবে প্রজ্বলিত করা যায়, কিভাবে প্রজ্বলিত করা যায়। এই জন্য এই সকল সিচুয়েশন গুলোতে আমরা কঠোরতা নয়, আমরা নমনীয়তার নীতি অবলম্বন করব। হ্যাঁ, যদি দেখা যায় এমন কেউ এটা করতেছেন, তাকে যদি আমরা এপ্রিসিয়েট করি, এটার কারণে আরো অনেক মানুষ মিসগাইড হবেন, এবং অনেক মানুষ মনে করবেন ইসলামের রূপটা মনে হচ্ছে এটাই, যে না আমি কোরআন জানলেই হবে, নামাজ পড়লেই হবে, কিন্তু পর্দা করা লাগবে না। এটা নয়, অবশ্যই নয়। এরকম সিচুয়েশন অবশ্যই এটাকে সহজলি নেওয়া যাবে না, হার্ডলি নিতে হবে। কিন্তু যে সকল মানুষজন হয়তো বুঝে বা না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই কাজগুলো করতেছে, কিন্তু সে বুঝতে পারে যে আমার আসলে কমতি আছে, আমার এটা করা দরকার, এই সকল মানুষদের কি ব্যাপারে আমরা কঠোরতার নীতি অবলম্বন না করে তাদেরকে এপ্রিসিয়েট করা, যে না তুমি এত পার্সেন্ট এটা খুব ভালোভাবে এটা উন্নত করতেছো, খুব ভালোভাবে এটা করতেছো, এই জিনিসটা যদি আরেকটু সহজভাবে করা যায়। যাই হোক, এরপরে সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনগণ, মুমিন পুরুষ একে অপরের, মুমিন নারী একে অপরের, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, একজন আরেকজনের বন্ধু। দিনদার ভাই বোনেরা, এই ভাইদের প্ল্যাটফর্মে ভাইয়েরা, বোনেদের প্ল্যাটফর্মে বোনেরা, তারা হচ্ছেন একজন আরেকজনের জন্য তারা বন্ধু, একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী। ইয়ামুরুনা বিল মারুফ, কারণ শুভাকাঙ্ক্ষীর কাজ তো হচ্ছে একজন মানুষ ধ্বংস হয়ে যাবে সেটা তো দেখতে পারবে না। আমার শুভাকাঙ্ক্ষী যদি এমন একটা কাজ করে যায় কারণে সে কি বিপদের মধ্যে পড়তে পারে, তাকে তো উচিত হচ্ছে তার ব্যাপারে যে আমি তাকে গিয়ে কিভাবে উদ্ধার করে নিয়ে আসতে পারি। তো আল্লাহ তাআলা বলছেন মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু। নারী পুরুষ মানে হচ্ছে পুরুষের নারীর, নারীর পুরুষ, এরকম না, নিজেদের সার্কেলে। আর হ্যাঁ, এমনিতে বন্ধু হিসেবে আমরা যদি শুভাকাঙ্ক্ষী নেই, তাহলে হ্যাঁ, দিনদার ভাই বোনেরা একে অপরের শুভাকাঙ্ক্ষী। ইয়ামুরুনা বিল মারুফ, কিভাবে এই শুভাকাঙ্ক্ষীটার পরিচয় প্রদান করা হবে? তারা একে অপরকে সৎ কাজের আদেশ করবে। ভাই আপনারা আজকে নামাজ দেখলাম না, বা এটা কি, এটা কি, এটা তো করা উচিত। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং কেউ যদি অসৎ কাজ করে তাকে নিষিদ্ধ কাজ থেকে বারণ করবে। যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত দেন, লানত দেন। আল্লাহ তাআলা বলেন লুইনাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, এখানে কুফরি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, এই সকল মানুষদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। লুইনাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, মানে যারা কাফের, এই কাফেরের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে না। মিন বানি ইসরাইল, বনী ইসরাইলের মধ্য থেকে। আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালামের জবারে, ঈসা আলাইহিস সালামের জবারে তাদের প্রতি লানত করা হয়েছে। কেন লানত করা হয়েছে? যালিকা বিমা আসাউ, কারণ হচ্ছে তারা অবাধ্য। ওয়া কানু ইয়াতাদুন, তারা সীমালঙ্ঘন করেছে। কোন ব্যাপারে? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার, তারা নিষিদ্ধ কাজ থেকে মানুষদেরকে বারণ করতো না। ফাআলুহু, বরং সে, যারা যারা এই কাজগুলো করতেছে তাদেরকে বারণ করতো না, মাঝে মাঝে না নিজেরাও করতো। লাবিসা মা কানু ইয়াফআলুন, আল্লাহ তাআলা বলছেন এরা কতই না নিকৃষ্ট। তাহলে এই আয়াতটা থেকে আমরা কি শিখলাম? আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার মাধ্যমে তোমরা শ্রেষ্ঠ জাতি হয়ে যাচ্ছ। আর শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাবিসা মা কানু ইয়াফআলুন, এরা কতই না নিকৃষ্ট তা যারা করতেছে। তার মানে সৎ কাজের আদেশ যদি আপনি না করেন, আপনি নিকৃষ্ট। এজন্য সৎ কাজের আদেশ করার মাধ্যমে সে তাকে নিজেকে উৎকৃষ্ট মানুষের পর্যায়ে নিয়ে যেতে পারে। আবার এখান থেকে যদি হাত গুটিয়ে নেয়, তাহলে কিন্তু এই মানুষগুলো আবার নিকৃষ্টতার কাতারের মধ্যে গিয়ে দাঁড়াতে পারে। এজন্য নিজেদের প্ল্যাটফর্মে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটার জন্য ফিকির করা, এটা আমাদের জন্য খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। وقال تعالى, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন, এটা হচ্ছে সূরা কাহাফের 29 নম্বর আয়াত। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, ওয়া এবং কুল, হে নবী আপনি বলেন, আল হাক্কু মির রাব্বিকুম,
সত্য বিষয়, হক বিষয় মির রব্বিকুম, তোমার প্রভুর পক্ষ থেকে। এই সঠিক বিষয় আপনার প্রভুর পক্ষ থেকে। এই সঠিক বিষয় দ্বারা কি উদ্দেশ্য? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চায় সে এটার মধ্যে বিশ্বাস রাখুক, আর যে চায় না সে এটা থেকে কুফরি করুক, যায় আসে না। কিন্তু এটাই চিরসত্য যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা আন্দাজে কোথাও থেকে আসে নাই। হাক্কুম মির রব্বিকুম, এই চরম সত্য বিষয়টা তোমাদের রবের পক্ষ থেকে আসছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসদা বিমা তু'মার। ফাসদা, আপনি প্রচার করবেন। কিভাবে প্রচার করবেন? এই শুধু বা ইসদা এই শব্দটা যে শব্দমূল থেকে বের হয়, যে প্রকাশ্যে প্রচার করা। ফাসদা, আপনি প্রকাশ্যে প্রচার করেন বিমা তু'মার, যেটা প্রচার করতে আপনি আদিষ্ট হয়েছেন। অর্থাৎ আপনি সৎ কাজের আদেশটা প্রকাশ্যে করেন। হ্যাঁ, জরুরি যদি হয় কোথাও অপ্রকাশ্যে করার, করতে পারেন, আল্লাহ রসুল দুইটাই করছেন। ও আরিদ আনিল মুশরিকিন, ও আরিদ, এবং মুখ ফিরেন মুশরিকিনদের থেকে। এরা কে কি বললো? মুশরিকরা কি আপনাকে বলতেছে, আপনাকে মক বানাইতেছে, আপনাকে দে আর মেকিং ফান অফ ইউ, ডাজন্ট ম্যাটার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون। সূরা আরাফ 165 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আনজাইনা, আমি তাদেরকে ফ্রি করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি। কাদেরকে আমি মুক্ত করে দিয়েছি? আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা খারাপ কাজ থেকে নিষেধ করত। ওয়া আখাযনা আল্লাযীনা যালামু, আর যারা জুলুম করেছে। এই জুলুম যার উদ্দেশ্য কি? যারা সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজের নিষেধ যারা করে নাই, এদেরকে আমি পাকড়াও করেছি। বিআযাবিন বাঈস, কঠোর শাস্তির সাথে ধরছি। বিমা কানু ইয়াফসাকুন, যেই ফাসিকিটা তারা করত, যেই পাপাচারটা তারা করত, এই পাপাচারের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, একদলকে আমি মুক্ত করেছি, একদলকে আমি সেভ করেছি, উদ্ধার করছি, আর আরেকদলকে আমি পাকড়াও করছি। কাদেরকে আমি ফ্রি করে দিলাম? যারা সৎ কাজের আদেশ করেছে। আর কাদেরকে আমি পাকড়াও করলাম, এরেস্ট করলাম? কাদের? যারা এই কাজগুলো করে নাই। এজন্য ইসলামের অনেক বড় বিধান হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। দ্বীনের কিছু ব্যাপারে মূলনীতি থাকে। এই দ্বীন প্রচারের মূলনীতির মধ্যে এক নাম্বার হচ্ছে কি? দাওয়া। এই দাওয়ার মানেটা কি? দাওয়া মানে হচ্ছে আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। আমরা যে তাবলিগ বলি না, তাবলিগ, তাবলিগ এটা হচ্ছে আরবি শব্দ। তাবলিগ মানে হচ্ছে প্রচার করা, পৌঁছে দেয়া। আপনি কি পৌঁছে দিবেন? পৌঁছে দেওয়া মানে হচ্ছে আপনি সৎ কাজের আদেশ পৌঁছে দিবেন, অসৎ কাজের নিষেধ পৌঁছে দেবেন। এরপর ওয়াল আয়াতু ফিল বাবি কাসীরাতুন মা'লুমা, এই পরিচ্ছেদে এই বিষয়ের উপর আরো অনেক আয়াত আছে, অনেক জ্ঞাত আয়াতগুলো আছে। তো এর মধ্যে থেকে কিছু আয়াত আমরা জানলাম। ওয়া আম্মাল আহাদিস, এবার কিছু হাদিস আমরা দেখি। এই পরিচ্ছেদের প্রথম হাদিস, আর ইন টোটাল নাম্বার হচ্ছে 185 নাম্বার হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে আবু সাঈদ খুদরি। ওনার জীবনী সম্পর্কে আমি এর আগেও বেশ কয়েকবার বলছি, প্রসিদ্ধ সাহাবী। قال, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূলের কাছ থেকে আমি শুনেছি। মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি তোমাদের মধ্য থেকে দেখে যে একটা নিষিদ্ধ কাজ হচ্ছে। মান রাআ, যে ব্যক্তি দেখেছে, মিনকুম তোমাদের মধ্য থেকে, মুনকারান কোন নিষিদ্ধ কাজ, যে তোমাদের মধ্য থেকে দেখতেছে কোনো নিষিদ্ধ কাজ হচ্ছে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যেন তার হাত দ্বারা এটাকে পরিবর্তন করে দেয়। হাত দ্বারা পরিবর্তন করে দেয় মানে কি? সেই খারাপ কাজটাকে ভালো কাজে যাতে পরিবর্তন করে দেয়, অথবা যদি দেখা যায় যে এটাকে ভালো কাজে পরিবর্তন করার সুযোগ নেই, তাহলে এই খারাপ কাজটা যাতে হতে না পারে সেটার জন্য সে যাতে ব্যবস্থা নেয়। হাত দ্বারা মানে কি? জোর দিয়ে এটা বন্ধ করে দেওয়া। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, সে যদি এটা দ্বারা করতে অক্ষম হয়, ফাইন লাম ইয়াস্তাতি', সে যদি অক্ষম হয়, বিলিস, কি দ্বারা করতে? তার হাত দ্বারা জোর করে বন্ধ করে দিতে, এটা যদি তার সক্ষমতার মধ্যে না থাকে, ফাবিলিসানিহি, তাহলে সে তার লিসান দ্বারা, তার জিহ্বা দ্বারা, তার ভাষা দ্বারা সে এটার বিরোধিতা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি', আর যদি দেখা যায় যে না, ভাষা দ্বারা করার ক্ষমতা নাই,
না হাত দ্বারা জোর করে বন্ধ করার ক্ষমতা আছে, আর না ভাষা দ্বারা জোর করে বন্ধ করার ক্ষমতা আছে। কেউ যদি কথা বলে তাকে নিয়ে জেলে ঢুকায় রেখে দেবে, বা শুধু জেল না, মানে তার উপর মারাত্মক পর্যায়ের কোনো বড় বিপদ চলে আসবে এরকম। ওয়াদালিকা আদআফুল ঈমান, সরি, ফাইল্লাম ইয়াসরি ফাবিকালবি, তাহলে সে যাতে অন্তর দ্বারা এটাকে পরিবর্তনের চেষ্টা করে, অন্তর দ্বারা এটাকে যাতে ঘৃণা করে, সে যাতে কোনোভাবে এটাকে সমর্থন না করে, যে এটা কি হচ্ছে এখানে, এটা কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে স্টপ করা যায়, এই ফিকিরটা তার মধ্যে যাতে থাকে। ওয়াদালিকা আদআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের দুর্বল স্তর। কোনটা? ওই অন্তর দ্বারা ঘৃণা করাটা, অন্তর দ্বারা পরিবর্তনের চেষ্টা করাটা। তাহলে কিভাবে আমরা একটা নিষিদ্ধ জিনিস হচ্ছে, আমি কিভাবে এটাকে স্টপ করব? আমার যদি ক্ষমতা থাকে জোর খাটিয়ে এটাকে স্টপ করে দেয়, আমি জোর খাটিয়ে বন্ধ করে দিই। আর যদি এটা কিন্তু আদেশ, এটা নফল মুস্তাহাব কোনো বিষয় না, এটা জরুরি বিষয়, আবশ্যকীয় বিষয়। কিন্তু যদি দেখা যায় যে না, আমি এটা স্টপ করার ক্ষমতা নাই, কিন্তু আমি কথা দ্বারা প্রতিবাদ করতে পারবো, তাহলে আমি কথা দ্বারা প্রতিবাদ করব। যদি দেখা যায় যে না, আমি কথা দ্বারা প্রতিবাদ করতে পারবো না, এই ক্ষমতা আমার নাই, কথা দ্বারা প্রতিবাদ করলে আমার উপর অনেক বড় বিপদ চলে আসবে, এমন বিপদ যেটা কন্ট্রোল করার ক্ষমতা আমার নাই, তাহলে আমি অন্তর দ্বারা এটাকে পরিবর্তনের চেষ্টা করব। কিভাবে এটা বন্ধ করা যায় সেটার ফিকির আমি অন্তর অন্তর লালন করব, এটার প্রতি আমার ঘৃণা কাজ করবে। তবে এটা কিন্তু ইমানের নিম্ন স্তর। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এরপরের হাদিস 186 নম্বর হাদিস, আন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, عن ابن مسعود، عن ابن مسعود রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমরা অনেকেই তার সম্পর্কে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াং জেনারেশনের যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন, এবং অত্যন্ত বড় আলেম সাহাবী ছিলেন। ইসলামের অনেক বেশি জ্ঞান তার মধ্যে ছিল। সাহাবীদের অনেকেই তারা জ্ঞানী ছিলেন, তোর মধ্যে আছে না যে কারো জ্ঞান বেশি, কারো জ্ঞান একটু কম। তো সেই হিসেবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনার জ্ঞান অনেক বেশি ছিল। أن رسول الله صلى الله عليه وسلم قال، رسول صلى الله عليه وسلم بلن، ما من نبي بعثه الله في أمة قبلي إلا كان له من أمته حواريون। رسول صلى الله عليه وسلم বলছেন যে আমার মা মিন নাবিয়িন, একজন নবীও নাই, বাআসাহুল্লাহু, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, ফি উম্মাতিন কাবলি, আমার পূর্বে কোন একটা উম্মতের কাছে প্রেরণ করছেন, এরকম একজন নবীও নাই, ইল্লা কানা লাহু মিন উম্মতি হাওয়ারিয়ুন, এমন কোন নবী নাই যে নবীকে হেওয়ারিয়ুন ছাড়া এদেরকে পাঠিয়ে দিয়েছেন। এখন বলবেন হেওয়ারিয়ুন মানে কি? হেওয়ারিয়ুন মানে হচ্ছে কিছু সহযোগী, সঙ্গী। আমার পূর্বে কোন জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গী সাথী ছাড়া কোন নবীদেরকে পাঠিয়ে দিয়েছেন এরকম কখনোই হয় নাই। বরং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছেন কিছু সঙ্গী সাথী সহ। ওয়া আসহাব, তাদের সাথী ছিল, ইয়াখুদুনা বিসুন্নতিহি, তো তার যে সাথীরা যারা ছিল, এই সাথীরা, তাদের কাজ কি ছিল? ইয়াখুদুনা বিসুন্নতিহি, তারা ওই নবীর সুন্নত ধরে রাখতো, নবীর সুন্নাহ সমূহ আঁকড়ে ধরে রাখতো। ওয়া ইয়াকতাদুনা বিআমরিহি, তারা তার আদেশের অনুগত্য করত। সুম্মা ইন্নাহা, এরপর, তাখলুফু মিন বাদিহিম খুলুফুন, কিন্তু এই সময়টার পর কিছু মানুষ আসলো, অপদার্থ কিছু মানুষ। খুলুফুন এখানে 5 নম্বর টিকা, 5 নম্বর টিকা দ্বারা হচ্ছে যে এমন কিছু মানুষ যারা হচ্ছে, মানে সহজ কথা হচ্ছে কি, অপদার্থ। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, ইয়াকুলুন তারা বলতো, মা লা ইয়াফআলুন যারা তা করতো না, ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, এবং তারা এমন কিছু বিষয় করত যে সকল বিষয় করার জন্য তারা আদিষ্ট ছিল না, অর্থাৎ বেদাত করত। দ্বীনের নামে নিজেদের মন মতো করে একটা বিধান বানিয়ে তারা এটাকে পালন করত। ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সকল অপদার্থ মানুষ, অপদার্থ কারা? অপদার্থ হচ্ছে তাদেরকে যারা বলা হয় নাই তারা সেটা করত, আবার তারা যা করত তারা সেটা বলতো একটা, করতো আরেকটা, আবার আরেকটা হচ্ছে তারা এমন কিছু করত যেটার ব্যাপারে তারা আদিষ্ট নয়। এই সকল মানুষদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এদের সাথে তার হাত দ্বারা সংগ্রাম করবে, ফাহুয়া মুমিন, সে মুমিন।
ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। আর যারা হাত দ্বারা করার ক্ষমতা নাই কিন্তু অন্তর দ্বারা করতেছে, অন্তর দ্বারা যারা এদের বিরুদ্ধে লড়াই করবে ফাহুয়া মুমিন, সেও মুমিন হবে। ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, যে তার কথার দ্বারা এদের বিরুদ্ধে লড়াই করবে, ভাষা দিয়ে, ফাহুয়া মুমিন, সে ব্যক্তিও মুমিন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর বাইরে আর সরিষার দানা পরিমাণ ঈমানও নাই। অর্থাৎ একটা নিষিদ্ধ জিনিস হচ্ছে, এটার ব্যাপারে আপনি কোনো কনসার্ন না। ও হয়েছে তো হয়েছে, ঠিক আছে, আমি আমার ভাই আমি আছি, আমি আমার তাসবিহ তাহলিল সমস্ত সবকিছু নিয়ে আছি, আমি আমার ইমান আমল নিয়ে আছি, কি করতেছে না করতেছে এটা ভুল না ঠিক এগুলো নিয়ে আমার গবেষণা করার দরকার নাই, আমি এদিকে আছি। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি এদিকে আছেন কিন্তু এদিকে আপনার ইমান চলে যাচ্ছে। এজন্য ইমান টিকায় যদি রাখতে একজন মানুষ, একজন সত্যিকার মুমিন, সে কেমন আচরণের হবে? একজন সত্যিকার মুমিনের আচরণ এরকম হবে, একজন মানুষ হারাম কাজ করতেছে, সে দেখছে আরে এই মানুষটা জাহান্নামে চলে যেতে, কেমনে জাহান্নামের পথে হাঁটতেছে, সে তো আমার ভাই, সে আমার বোন, তাকে তো আমার জাহান্নামের পথ থেকে বাঁচাইতে হবে। এজন্য যখন কোনো নিষিদ্ধ কাজ হবে সে যাতে কি এটা বন্ধ করে দেয়। যদি দেখা যায় যে না, আমার বন্ধ করার মতো ক্ষমতা নাই, সে যেন মুখ দ্বারা প্রতিবাদ করে বা নাসিহা করে, ভাই ঠিক করতেছে না কিন্তু। এরপর যদি দেখা যায় যে না, এটা করার ক্ষমতা নাই, অন্তর দ্বারা পরিবর্তনের চেষ্টা করবে। কিন্তু একটা নিষিদ্ধ কাজ হলে সেটাকে পরিবর্তনের চেষ্টা করা আমাদের সবার উপর জরুরি। কারণ আমি যদি দেখা যায় যে না, এটার ব্যাপারে আমার কোনো কনসার্ন নাই, আমি আমার মতো করে চলতেছি, এরকম যাতে না হয়, না হলে কিন্তু আমাদের ইমান রিস্কে পড়ে যাবে। মুসলিম, এটাও মুসলিমের সহিহ মুসলিমের হাদিস। এরপর 187 নম্বর হাদিস, এই অধ্যায়ের 3 নম্বর। আন আবি ওয়ালিদ, যে সাহাবী বর্ণনা করতেছেন, উনার উপর ওনার সন্তানের নাম ছিল হচ্ছে ওয়ালিদ, ওয়ালিদের পিতা। উনার মেয়ের নাম হচ্ছে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু। তো ওনার কাছ থেকে কিছু হাদিস আসছে, তবে সাহাবী অতি প্রসিদ্ধ যে এরকম কোন সাহাবী না। তিনি বলেন, বায়ানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছি, আমরা আল্লাহ রাসূলের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, বায়াত করেছি। আলা সামঈ, যে কিসের উপর আমরা বায়াত করছি? যে আমরা কথা শুনবো, ওয়া তাআতি, আনুগত্য করব, ফিল উসরি ওয়াল ইউসরি, কঠিন সময়ে সহজ সময়ে। উসরুন শব্দের অর্থ হচ্ছে কঠিন, ইউসরুন শব্দের অর্থ হচ্ছে সহজ। যে কঠিন সহজ যে কোনো সিচুয়েশনে আমরা কথা শুনবো, আমরা তার আনুগত্য করব। ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি, এবং আমরা আনুগত্য যে করব, এই আনুগত্যের ক্ষেত্রে আমরা সেটা আরামে থাকি অথবা কষ্টের মধ্যে থাকি। যেই পরিমাণ, এই যে 6 নম্বর টিকা দিয়ে এখানে বলা হচ্ছে, আল মানশাত ওয়াল মাকরাহ আয় ফিস সাহলি ওয়াস সা'বি, সহজের সময় কঠিনের সময়, সহজ হোক কঠিন হোক সব সিচুয়েশনে আমরা কথা শুনবো, আনুগত্য করব। এই কথাটা কার শুনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা বায়াত করেছেন আল্লাহ রসুলের কথা শোনার জন্য। এখানে আরেকটা কথা হচ্ছে যে রাষ্ট্রপ্রধানের কথা শোনার জন্য। এই রাষ্ট্রপ্রধান মানে হচ্ছে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। কিন্তু এখানে রাষ্ট্রপ্রধানের কথা শোনা মানে হচ্ছে, যে রাষ্ট্রপ্রধান হচ্ছে ইসলামী শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করে না, তার কথা আমাকে শুনতে হবে না, তার কথা আমার শুনতে হবে। হ্যাঁ, সে যদি এমন কিছু করে, নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে এমন কিছু করে যেটা ইসলামের বিরোধীরা, তাহলে সেটা আমি মেনে চলবো। কিন্তু সে যদি এমন কিছু করে যেটা ইসলামের বিরোধী, আমি তার কাছ থেকে এটা মানবো না। কেউ যদি মনে করেন যে না, রাষ্ট্রীয় ব্যবস্থা এসে বলেছে আমি সেটা মানলাম, তাহলে সবাই গুনাহগার হবে। যে মানতেছেন সে গুনাহগার, যে আদেশ করে সেও গুনাহগার। যাই হোক, এরপরে বলছেন ওয়া আলা আসারাতিন আলাইনা, আসারাতে আলাইনা। তো রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমরা আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বায়াত করেছি। কিসের বায়াত করছি? যে আমরা তার কথা শুনবো, তার আনুগত্য করব কঠিন সময়ে সহজ সময়ে, আরামে কষ্টে যে অবস্থায় থাকি না কেন, আমরা আনুগত্য করব। وعلى ألا ننازع الأمر أهله إلا أن تروا كفرا بواحا। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলতেছেন যে আল্লাহ নুনাজি আল আমর, আমরা লড়াই করব না। কিসের লড়াই করব না? ক্ষমতা কেড়ে নেয়ার লড়াই করব না। কার কাছ থেকে? যারা ক্ষমতাবান আছে, অর্থাৎ সরকারের কাছ থেকে আমরা ক্ষমতাটা কেড়ে নেয়ার লড়াই করব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না
সে এমন কিছু করে ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার কাছ থেকে কোনো কুফুরি, প্রকাশ্য কুফুরি প্রকাশ পায়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে ঈমান ভঙ্গের কোনো কারণ সংঘটিত না করে, ততক্ষণ পর্যন্ত আমরা তার আনুগত্য করব। এমন বলবেন, কদিন আগে যে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের ক্ষমতা কেড়ে নেওয়া হলো, তাহলে এটা কি ঠিক হলো নাকি ভুল হলো? প্রথম কথা হচ্ছে যে সে একটা নয় বরং একাধিক এরকম অনেক বিষয় করেছে যেটা হচ্ছে প্রকাশ্য কুফুরি। এবং সে যে কনস্টিটিউশনের উপর নির্ভর করে সে তার দেশ পরিচালনা করতো, বা যে কনস্টিটিউশনকে সে তার মেইন দেশ পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছে, সেই কনস্টিটিউশনটাই হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী। শুধুমাত্র কোরআন সুন্নাহ বিরোধী নয়, বরং এগুলো হচ্ছে ঈমান ভঙ্গের কারণ, কুফুরি। তো সেই কুফুরি হিসেবে এমন কোন রাষ্ট্রপ্রধান যে কুফুরি আইনে দেশ পরিচালনা করবেন, এরকম রাষ্ট্রপ্রধানের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য লড়াই করা যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কোন সরকার যিনি হচ্ছেন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করছেন, অথবা কোরআন সুন্নাহ অনুযায়ী মাঝে মধ্যে দেখা যায় এমন কিছু করেন যেটা ঠিক না, কিন্তু ওনার কাছ থেকে প্রকাশ্য কুফুরি কোনো কিছু পাওয়া না যায়, তাহলে ওনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার লড়াই করা যাবে না। এমন দেখা যায় যে ইসলামের ইতিহাস যদি পড়েন, দেখবেন বিভিন্ন সময় এক একটা প্ল্যাটফর্ম, এক একটা অঞ্চল ভিত্তিক গড়ে উঠেছে, এবং তারা একজন একজন মুসলমানদের মধ্যে লড়াই হয়েছে একজন আরেকজনের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। এটা কি হলো? এটা অবশ্যই যারা যারা করছেন এরা গুনাহের ভাগীদার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের কর্মের জন্য যারা যে যেটা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এটার বিনিময় দিবেন। আচ্ছা, যাই হোক, তারপর বলছেন ইনদাকুম মিনাল্লাহি তাআলা ফীহি বুরহানুন ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে প্রকাশ্য কুফরি, এই কুফরির ব্যাপারে ইনদাকুম মিনাল্লাহি তাআলা ফীহি বুরহান, তোমাদের নিকট এদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে দলিল থাকবে যে এরা প্রকাশ্য কুফরি করছে। এই কারণে এদের আন্দাজে মন করা অমুকের ইমান ভেঙে গেছে, দলিল টলিল নাই, কিছু নাই, আন্দাজে বলে দিলাম, এরকম না। বরং কোরআন সুন্নাহর দলিল থাকতে হবে, কোরআন দলিল থাকতে হবে। ওয়া আলা আন নাকুলা বিল হক। এরপর ওই সাহাবী বলতেছেন যে আমরা আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করছি, আন নাকুলা বিল হক, আমরা সব সময় সত্য বলবো, হকের কথা বলবো, আইনামা কুন্না, যে সিচুয়েশনে আমরা থাকি না কেন। লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহর কথা বলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করব না। কে কি বললো যে আমি, অমুক, দেখো হুজুর হয়ে গেছেন, বাপ রে বাপ, কয়েকদিন আগে আমাদের সাথে একই ক্লাসে পড়ছে, একই সাথে ইউনিভার্সিটিতে গেছি, এখন তো আলখেল্লা লাগে এক কি চুপ সাচ্ছেন, একবারে তালেবান হয়ে গেছেন, এমুক হয়ে গেছেন, তমুক হয়ে গেছেন। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলছেন আমরা আল্লাহ রাসূলের কাছে বায়াতি গ্রহণ করছি, লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের ব্যাপারে আমরা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করব না। বিশেষ করে যারা ব্যাকগ্রাউন্ড দ্বীনের পরিবেশের নয়, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছেন, জেনারেল ব্যাকগ্রাউন্ড বলতে যারা মাদ্রাসা বা মাদ্রাসার পরিমণ্ডল থেকে বেড়ে ওঠেন নাই, তাদের জন্য তারা যখন দিন পালনটা শুরু করেন, ফ্যামিলি থেকে অনেক ধরনের বাধা আসে, অনেকে অনেক কটু কথা বলে, অনেক নিজেদের সার্কেল বন্ধু বান্ধব অনেকে অনেক কটু কথা বলে। তো এই হাদিসটা থেকে আপনারা একটু সান্ত্বনা নিতে পারেন। এটা শুধু আজকে নয়, বরং আল্লাহ রসুলের যুগ থেকেই এই সাহাবীরা আল্লাহ রসুলের কাছে বায়াতি গ্রহণ করছিলেন যে আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবেন না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এরপর হচ্ছে 188 নম্বর হাদিস, এই অধ্যায়ের 4 নম্বর। আলী নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহুমা, যে সাহাবী হাদিস বর্ণনা করছেন ওনার নাম হচ্ছে নুহমান, ওনার পিতার নাম হচ্ছে বাশীর। ছেলে এবং পিতা দুইজনই হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করতেছেন, মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিঈ ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনাতিন فصار بعضهم أعلاها وبعضهم أسفلها। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতেছেন যে মাসালুল কাইম ফি হুদুদিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সীমানায় অবস্থান করে, আল্লাহর সীমানায় দাঁড়িয়ে থাকে, ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে, এখন বলবেন আল্লাহর সীমানায় দাঁড়িয়ে থাকে এর মানে কি? আল্লাহর সীমানায় দাঁড়িয়ে থাকা মানে হচ্ছে সৎ কাজের আদেশকারী ও সৎ কাজ থেকে নিষেধকারী। অর্থাৎ সে আল্লাহর সীমানায় দাঁড়িয়ে তুমি সৎ কাজ করো, এটা হচ্ছে আল্লাহ, এটা এটা করো,
একজন মানুষ আল্লাহর সীমানা থেকে বের হতে গিয়ে নিষেধ, আহ, ভুল কাজে চলে যাচ্ছে, শেষ, তার সীমা পার হতে যায়, না এটা করা যাবে না, এটা করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সীমানায় দাঁড়িয়ে থাকে, আল্লাহর সীমানায় কে দাঁড়িয়ে থেকে, যে সৎ কাজের আদেশ করে ও সৎ কাজ থেকে নিষেধ করে, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে যে কেউ একটা 2 তলা বিশিষ্ট জাহাজে উঠছে, জাহাজের 2টা ফ্লোর আছে। ফাসারা বা'দুহুম আ'লাহা ওয়া বা'দুহুম আসফালাহা, কিছু মানুষ হচ্ছে উপরে উঠছে, উপরের তলায় জাহাজের, আর কিছু মানুষ হচ্ছে জাহাজের নিচের তলায় উঠছে। ওয়া কানা আল্লাযী ফি আসফালিহা ইযা ইসতাকাউ মিনাল মা মাররু আলা মান ফাওকাহুম, যারা নিচে আছে, জাহাজের তো 2টা তলা, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, একটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখন ফার্স্ট ফ্লোরে যারা আছে, এই ফার্স্ট ফ্লোরের এরা যখন পানির প্রয়োজন হয়, তখন তারা, এই নিচের তলার মানুষরা উপরের তলা যায়। উপর তলা কেন যায়, মানে উপর থেকে হচ্ছে পানিটা উঠাতে সোজা, নিচের তলায় তো বের হওয়ার সুযোগ নেই। উপর তলা তো হচ্ছে ডেক ফ্রি আছে, ডেকের মধ্যে গিয়ে দড়ি টড়িটা গায়ে মনে করেন পানিটা নিয়ে আসে, উপর তলার লোক এখানে নিয়ে আসলে সহজ আর কি। এখন এরা যখন এইভাবে পানি আনতে শুরু করলো, মাররু আলা ফাওকি আলা মান ফাওকাহুম قالوا لو أنا خرقنا في نصيبنا خرقا ولم نؤذي من فوقنا। আচ্ছা যাই হোক, লম্বা হাদিস। তো নিচে যারা আছে এরা যখন উপরে গিয়ে পানি সংগ্রহ করতে লাগলো, এখন উপরে যারা আছে তাদের কাছে এগুলো একটু অপছন্দ লাগলো, খারাপ লাগলো, ধুৎ, এরা কেন এখানে আছে, বোরিং হয়। তখন তারা নিচে যারা আছে তারা একটু রাগান্বিত হয়, বললো যা, আর উপরে যামই না, নিচের মধ্যে আমরা একটা ছিদ্র করে দিব, নিচের মধ্যে নৌকাতে ছিদ্র করে দিব, এদিক দিয়ে পানি উঠবে। এখন এটা কি নিচের তলা এবং উপরের তলা দুইজনের জন্য ভালো? কারোর জন্যই ভালো না। এখন যদি উপরের তলায় চিন্তা করে, ঠিক আছে নিচের তলায় সে ছিদ্র করে দিচ্ছে, এটা নিচের তলায় করছে, আমাদের তো কোনো সমস্যা না। আরে ভাই, আপনাদের সমস্যা না মানে, আপনি যখন ছিদ্র করা হয়েছে তখন তো নৌকা যখন ডুববে, নিচতলাও যেরকম ডুববে, উপরের তলাও তো এরকম ডুববে। তো আল্লাহ রসুল একটা উদাহরণ দিছেন, যে আল্লাহর সীমানায় অবস্থানকারী ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই মানুষদের মতো যারা এরকম একটা জাহাজের মধ্যে উঠে, যে তারা জাহাজের মধ্যে উপরের তলায় কিছু মানুষ থাকে, নিচের তলায় কিছু মানুষ থাকে। এখন নিচের তলার মানুষ পানির প্রয়োজনে উপরের তলায় যায়, সেখানে গিয়ে পানি সংগ্রহ করা সহজ, এজন্য উপর তলার মানুষরা এটা একে অপছন্দ করে। এখন নিচের তলার মানুষ যদি রাগ করে বলে, ধুৎ, আমি ছিদ্র করে ফেলবো, এখন ছিদ্র করলে তো দুইজনের বিপদ। তো যে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, সে তার এরকম চিন্তা থাকতে হবে যে কিছু মানুষজন অসৎ হয়ে যাচ্ছে, সে অসৎ অবস্থায় তাকে ছেড়ে দেওয়া যাবে না, বরং তাকে কাছে টেনে নিতে হবে। কারণ সে যদি অসৎ অবস্থায় থেকে যায়, সে যদি এই বেহায়াপনা বেলাল্লাপনা এগুলা করতে থাকে, তাহলে যখন আযাব আসবে, আযাব আসলে পরে সমাজের মধ্যে ভালো লোক আছে, তাদেরকে বাদ দিয়ে কিন্তু আযাব আসবে না, আযাব আসলে সবার জন্যই আসবে, সবার জন্য আসবে। এরকম অনেক হাদিস আছে, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা কমিউনিটির উপর আযাব আসছে। ফেরেশতা জিজ্ঞেস করছেন, আল্লাহ, আপনি ওই কমিউনিটির মধ্যে আযাব দিচ্ছেন, এখানে তো অমুক লোক আছে, সে সব সময় আপনার তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকে, আপনার ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা বলছেন, তাকে সহ ধ্বংস করে দাও, কারণ সে এখানে থাকছে থেকে তার আশেপাশের মানুষকে সে সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করে নাই, নাসিহা করে নাই। তো এই জন্য আযাব আসলে, ওই যে নৌকার উদাহরণটা দিয়ে এটাই বুঝাইছেন, যে নৌকা যদি ছিদ্র হয়ে যায়, ছিদ্র হয়ে গেলে সবাই একেবারে ধ্বংস হয়ে যাবেন। ফাইন তারাকুহুম, যদি তারা ছেড়ে দেয় নিজেদেরকে, ওমা আরাদু হালাকু জামিআন, তা যদি ইচ্ছা না করে, হালাকু জামিআন, সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়াইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআন, আর উপরের এরা যদি নিচের এদেরকে আহ, হাত ধরে বাধা দেয়, বলে এই খবরদার, এটা ছিদ্র করবে না, ছিদ্র করবে না, তাহলে উপরের তলার মানুষরা বেঁচে যাবে, নিচের তলার মানুষরা বেঁচে যাবে। আর নিচের তলার মানুষ যখন ভাঙতেছে, তখন উপর তলার মানুষ যদি বলে যে না, আমি এটা রক্ষা করি না, তার জিনিস সে করতেছে, আমার কিছু দেখার না, ধ্বংস যখন আসবে সবার জন্য আসবে। এই জন্য নিজেদের সার্কেলে দেখা যায় কিছু মানুষ পথভ্রষ্ট হচ্ছে, এই পথভ্রষ্টতার প্রভাবটা আপনার আমার পরিবারের মধ্যে পড়ে যেতে পারে। শুধুমাত্র এটা তো দুনিয়াবী দৃষ্টিতে বললাম, আখিরাতের দৃষ্টিতেও দেখবেন আযাব যদি আসে সবার জন্য আসবে। এজন্য আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা সব সময় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার চেষ্টা করব সক্ষমতা অনুযায়ী, ইনশাআল্লাহ। এরপরে 189 নম্বর হাদিস, এই অধ্যায়ের পঞ্চম হাদিস, আন উম্মুল মুমিনিন উম্মু সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু আনহু। যেই সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, ওনার নাম হচ্ছে উম্মু সালামা, আমাদের আম্মা জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা একজন স্ত্রী। ওনার নাম হচ্ছে হিন্দ বিনতে আবি উমাইয়া।
উম্মু সালামার বিখ্যাত একটা ঘটনা আছে, আমি আপনাদেরকে এর আগে অনেকদিন বলছি, ওই যে আবু সালামা এবং উম্মু সালামার বিখ্যাত ঘটনা। হ্যাঁ। তো আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে বর্ণনা করতেছেন, قال إنه يستعمل عليكم أمراء فتعرفون وتنكرون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহু নিশ্চয়, ইউস্তামালু আলাইকুম উমারা, তোমাদের মধ্যে কিছু শাসকবৃন্দ নিযুক্ত করে, ইস্তামাল তোমরা ব্যবহৃত হবে শাসকবৃন্দের আন্ডারে। এখানে ব্যবহৃত হওয়া মানে হচ্ছে তোমাদের উপর কিছু শাসক এরকম নিযুক্ত করা হবে। হুম। ফাতারিফুন, এবং শাসক নিযুক্ত করার পর তোমরা দেখবে যে কিছু ভালো কাজ হইতেছে, আবার ওয়াতুন কিরুন, আবার দেখবে তোমরা কিছু খারাপ কাজ হইতেছে। ফামান কারিহা ফাকাদ বারিয়া, মানে এই খারাপ কাজগুলো যখন হবে তখন কিছু মানুষ এটাকে অপছন্দ করবে, এটা পরিবর্তনের চেষ্টা করবে, সে অপছন্দ করবে। ফামান কারিহা, যে ব্যক্তি অপছন্দ করবে, ফাকাদ বারিয়া, সে মুক্তি পেয়ে গেল। সরকার করতেছে, নেতৃবৃন্দ করতেছেন, সে সহমত বা এই সহমত ভুল বলে নাই, সেটাকে অপছন্দ করছে, "ধ্যাৎ, এটা কি করতেছে।" সোফামান কারিহা, যে অপছন্দ করবে, সে মুক্তি পেয়ে গেছে আল্লাহর কাছে। ওয়ামান আনকারা ফাকাদ সালিমা, আর যে নিষেধ করছে বলে, এই এগুলা কি করতেছেন, আজবাজে কাজ, ফাকাদ সালিমা, সে নিরাপদ। বারিআ মানে হচ্ছে কি, বিপদ আশা আসার মাঝ থেকে মুক্তি পাই গেছে। বিপদে পড়ে গেছিল একটুর জন্য, কিন্তু এখান থেকে সেভ হয়ে গেছে। আর সালিমা মানে হচ্ছে সে নিরাপদ, কোনো সমস্যা নেই, ঝামেলা নেই। ওয়ালাকিন বাট, কিন্তু মান রাদিয়া, কেউ যদি সন্তুষ্ট থাকে, কিছুই বলে না, ধরলে আচ্ছা করতেছে করুক, কারণ আমি কিভাবে এটার বিরুদ্ধে করি, আমার পার্টি করতেছে বা আমার কমিউনিটি করতেছে বা আমার সরকার, আমি যদি কি কি আচ্ছা করতেছে করুক। মান রাদিয়া, কেউ যদি এটা সন্তুষ্ট হয়, ওয়াতাবা, আবার শুধু সন্তুষ্ট না, কিছু মানুষ দেখা যায় যে এটা অনুসরণ করতেছে, বলে খারাপ না, এটা হইতেছে। আলু, তারা বলে, ইয়া রাসূল আল্লাহ, আলা নুকাতিলুহুম, তো যারা এটার মধ্যে সম্মত হবে, অনুসরণ করবে, এই সকল মানুষদের বিধান কি, এরা ধ্বংস হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। এরপর সাহাবায়ে কেরাম বললেন, কালু ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, আলা নুকাতিলুহুম, আমরা কি তাদের সাথে লড়াই করব না, তাদের সাথে কি লড়াই করব না? কালা, তিনি বললেন, না, না। কতক্ষণ পর্যন্ত? মা আকামু ফিকুম আস-সালাহ, যতক্ষণ পর্যন্ত না তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করবে। অর্থাৎ রাষ্ট্রপ্রধান মুসলিম, নামাজ কায়েম করায়, আর খারাপ কাজও করে। তাহলে খারাপ কাজের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কি? খারাপ কাজের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, ক্ষমতা থাকলে আমি তাকে নিষেধ করবো, এটা করি না, পরিবর্তনের চেষ্টা করবো। ক্ষমতা না থাকলে আমার যদি দেখা যায় যে করলে মহাবিপদে পড়ে যাবো, তাহলে এটা আমি ঘৃণা করবো, মনে মনে পরিবর্তনের চেষ্টা করবো, তাহলে আমি সেফ। কিন্তু যদি আমি সন্তুষ্ট হই যে চলতেছে চলুক, খারাপ না, এনজয় করতেছি, যেমন মনে করেন সৌদি আরবে যা হইতেছে আর কি, কতদিন পর পর এখন হচ্ছে এক একটা কি বলে, কালচারাল ফেস্টিভ্যালের নামে বিভিন্ন দেশের সিঙ্গারদেরকে নিয়ে আসে, আইসা হচ্ছে মানুষদেরকে নাচায়। মানুষ যাই, ভালোই তো, সৌদি আরবে অ্যাডভান্স হচ্ছে। তো যারা মনে করছেন অ্যাডভান্স হচ্ছে, এগুলাতে অংশগ্রহণ করতেছেন, এরা ধ্বংস হয়ে যাচ্ছে। আর যারা, না এরা তো এখনো মুসলিম, এরপরে হচ্ছে নামাজ কায়েমের বিধানটা এখনো তাদের কিছু আছে, সেই হিসাবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো না, কিন্তু এটাকে আমার অপছন্দ করতে হবে, আমি এটাকে অপছন্দ করবো চূড়ান্ত পর্যায়ে। হাদিস লম্বা না, আচ্ছা, এর আরেকটা 190 নম্বর হাদিস আমরা শেষ করবো ইনশাআল্লাহ। 190 নম্বর হাদিস, আস-সাদিস, এই অধ্যায়ের ষষ্ঠ হাদিস, আন উম্মুল মুমিনিন, এই হাদিসটা বর্ণনা করতেছেন আমাদের একজন আম্মাজান, উম্মুল হাকাম জাইনাব বিনতু জাহাশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, ওনার নাম ছিল হচ্ছে জাইনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা, তিনি বলতেছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে আসলেন, ফাজিআন, আসছেন হচ্ছে শঙ্কিত অবস্থায়, মানে তিনি খুব স্ক্যাড, খুব টেনশনের মধ্যে আছেন, চিন্তিত, কি হলো কি হলো।
খাইফান, ভীত সন্ত্রস্ত, যেখানে বলা হচ্ছে খাইফান, ভীত অবস্থায়, শঙ্কিত অবস্থায়। ইয়াকুল, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াইলুন লিল আরব, আরবদের জন্য ধ্বংস। মিন শাররি কাদ ইকতারাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরবদের জন্য ধ্বংস, সর্বনাশ। কাদ ইকতারাবা, যেই ধ্বংসটা, যেই মন্দটা তাদের খুব কাছাকাছি চলে আসছে, নিকটে চলে আসছে। ফুতিহাল ইয়াউম মিন রদমি ইয়াজুজ ওয়া মাজুজ মিথলু হাদি। আপনারা জানেন ইয়াজুজ এবং মাজুজ কিয়ামতের বড় একটা আলামত। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন বান্দা যুলকারনাইন, তার মাধ্যমে পৃথিবীর একটা অংশের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখছেন, বড় প্রাচীর দিয়ে রাখছেন। এই প্রাচীরের অপর পাশে তারা আছে, এখান থেকে তারা বের হতে পারে না। প্রতিদিন তারা এটাকে ভাঙার চেষ্টা করে, তাদের জিহ্বা দিয়ে লেহন করে, লেহন করতে 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 এই দেয়ালটাকে একেবারে পাতলা করে ফেলে। যখন একেবারে পাতলা হয়ে যায় তখন তারা বলে, একবারে পাতলা হয়ে গেছে, আচ্ছা এখন আজকের মতো আর বাদ দেই, আজকের মতো চলে যাই, কালকে আসবো, এসে হচ্ছে আবার ভেঙে বের হয়ে যাব। পরের দিন আসে, এসে দেখে এটা আবার আগের জায়গায় চলে গেছে। একেবারে পাতলা করে যে রেখে গেছিল সেই জায়গায় আর নাই, আগে যেরকম মোটা ছিল ওই মোটা হয়ে গেছে। আল্লাহ তাআলা এটা আমাকে মোটা করে দেন। তো এরকম করতে করতে কিয়ামতের আগে একটা সময় তারা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল এসে আমরা এটা ভেঙে বের হয়ে যাবো। পরের দিন আসবে, এসে দেখবে পাতলা অবস্থায় আছে। পরের দিন আসে অল্প একটু ধাক্কা মাক্কা দিয়েই ভেঙে তারা বের হয়ে আসবে। তো ইয়াজুজ মাজুজ কিয়ামতের অন্যতম বড় একটা আলামত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আম্মাজান আল্লাহ রাসূলের সম্মানিত স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, শঙ্কিত অবস্থায় এসে বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের জন্য ধ্বংস, এটা খুব নিকটবর্তী। কারণ কারণ হচ্ছে এই ইয়াজুজ আর মাজুজ, এরা আজকে এই একেবারে মানে দেয়াল ভেঙেই ফেলতেছে এরকম। ইয়াজুজ মাজুজের দেওয়ালটা এটা খুলে দেওয়া হয়েছে এতটুকু, পরে আঙ্গুল দিয়ে আমরা বলি না একটা অল্প এরাই, যে আর মাত্র এতটুকু বাকি আছে, যে কোনো সময় বের হয়ে যাবে এরকম আর কি। وحلق بأصبعيه الإبهام والتي تليها। ইবহাম মানে হচ্ছে আমাদের যে বৃদ্ধাঙ্গুলি এটা, এবং এটার পাশে আরেকটা যেটা আছে এটাকে আমরা কি বলি, তর্জনী, শাহাদা আঙ্গুল যেটা। এই দুইটাকে মিলায়া ছোট করে দেখা যাচ্ছে, এই এত পরিমাণ আছে, এত পরিমাণ জায়গা বাদ। ফাকুলতু, জায়নাব রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনাহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মধ্যে সালেহ মানুষরা আছেন, আমাদের মধ্যে ভালো মানুষেরা আছেন, এই ভালো মানুষরা থাকা অবস্থায় কি আমরা ধ্বংস হয়ে যাব? قال نعم, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। ইদা কাসুরাল খুবসু, ইদা কাসুরাল খাবাসু, যখন পাপাচার, নোংরামি, খাবাসু মানে হচ্ছে নোংরামি, যখন হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা যখন বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ভালো লোক আছে এটাকে আর বদার করা হবে না, আযাব আসলে সবার জন্য আসবে। মুত্তাফাকুন আলাইহি, এটাও বুখারী মুসলিমের হাদিস। এখানে আরো অনেকগুলো হাদিস আছে। কয় নম্বর হাদিস পর 198 নম্বর হাদিস পর্যন্ত সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ সংক্রান্ত বিষয়ে কথা বলা হয়েছে। তো আমরা আজকে মোটামুটি কয়েকটা হাদিস, 185 নম্বর হাদিস থেকে 191 নম্বর হাদিস, 6টা হাদিস আমরা পড়লাম। কিছু কোরআনুল কারীমের আয়াত, কোরআন কারীমের কিছু আয়াতও জানলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে, এবং ইসলামী শরিয়ার মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধটা কত বেশি জরুরি। আশা করি এই আল কোরআনের আয়াত সমূহ এবং হাদিস থেকে আমরা কিছুটা হলেও অনুধাবন করতে পারছি। তোমরা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে আমরা 191 191 এই হাদিস থেকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।